হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আসন্ন লোকসভা নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ফর্ম হলো প্রিজাইডিং অফিসার অ্যাডিশনাল 16 পয়েন্ট রিপোর্ট। এটা আপনার স্পেশাল বুকলেট বা স্টিচ বুকলেটে থাকবেই। এটা খুব গুরুত্ব দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে দেখা যাক এই ফর্মটা কীভাবে ফিল আপ করব। তাই প্রথমে হেডার অংশে দেখবেন জেনারেল ইলেকশন টু হাউস অফ দ্য পিপল 2024, এটা প্রিপ্রিন্টেড থাকবে। তারপরে দেখবেন এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে আপনি ডিউটি করছেন তার নম্বর এবং নাম দিতে হবে, পাশে একটা ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন। এবার ফর্মটাকে ঘুরিয়ে নিয়ে দেখা যাক কীরকম কী আছে। তাহলে প্রথম পোলিং বুথ নাম্বার, তার মানে যে পোলিং বুথে আপনি ডিউটি করছেন তার শুধু নাম্বারটা দিতে হবে। সেখানে সিপিএফ অর্থাৎ সেন্ট্রাল পুলিশ ফোর্স ডিপ্লয় আছে, ইয়েস অথবা নো। যদি ডিপ্লয় থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। তারপরে মাইক্রো অবজারভার আপনার বুথে ডিপ্লয় আছে কি না, যদি ডিপ্লয় থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। ভিডিও ক্যামেরা ডিপ্লয় আছে কিনা, এই যে একটু বোঝার আছে। ভিডিও ক্যামেরা বলতে কি, একদম ভিডিওগ্রাফি হচ্ছে, মানে আপনার সঙ্গে ক্যামেরাম্যান ট্যাগড আছে, তিনি বুথে ভিডিওগ্রাফি করছেন, তাহলে সেটা হচ্ছে ভিডিও ক্যামেরা। তাহলে সেরকম যদি থাকে তাহলে ইয়েস করবেন। কিন্তু ধরুন আপনার বুথে ওয়েবকাস্টিং আছে, দেখবেন সিসিটিভি ক্যামেরার মধ্যে একটা ক্যামেরা লাগানো থাকে, তলায় দেখবেন তার দিয়ে একটা রাউটার দেওয়া থাকে। ঠিক ভোটের আগের দিন সেক্টর অফিসারের লোকজন এসে সেটাকে অন করে যায়, নিয়ে বলে এখানে হাত দেবেন না, দেখে থাকতে পারেন। তার মানে আপনার বুথে ক্যামেরা আছে কিন্তু সেটা ভিডিও ক্যামেরা নয়, সেটা ওয়েবকাস্টিং বা ওয়েব ক্যাম। তাহলে সেক্ষেত্রে আপনি নো লিখে ব্র্যাকেটে ওয়েব ক্যাম করবেন। মানে কি, ভিডিও ক্যামেরা মানে একদম ভিডিওগ্রাফি হচ্ছে, ক্যামেরাম্যান সেটা উপস্থিত আছে, নিয়ে ভিডিওগ্রাফি করছেন, তাহলে সেটা ভিডিও ক্যামেরার ক্যাটাগরিতে পড়ে, তাহলে সেটা ইয়েস হবে। আদারওয়াইজ যদি ওয়েবকাস্টিং থাকে, সিসিটিভি দিয়ে এরকম ওয়েবকাস্টিং করা হয়, তাহলে কিন্তু ভিডিও ক্যামেরা নয়, তাহলে সেটা নো লিখে একটু স্পেসিফাই করে দেবেন, ক্যামেরা তো আছে, ব্র্যাকেটে ওয়েব ক্যাম বা ওয়েব ক্যাম ডিপ্লয়েড বা ওয়েবকাস্টিং, যেটা আপনার সুবিধা হবে সেরকম করবেন। যে দুটোর কোনোটাই না থাকে, ভিডিওগ্রাফিও হচ্ছে না, ওয়েবকাস্টিংও হচ্ছে না, তাহলে সিম্পলি নো লিখে দেবেন, কিচ্ছু করার দরকার নেই। টোটাল ভোটার্স, তাহলে আপনার বুথে টোটাল ভোটার্স কত, এখানেও সেই ইডিসিটা ইনক্লুড করে দিতে হবে। ধরুন 1126 আপনার বুথে টোটাল ভোটার্স অ্যাকর্ডিং টু ইলেকটোরাল রোল। আপনারা 4 জন হয়তো ওখানে ইলেকশন ডিউটি ভোট দিয়েছেন, যারা পোলিং পার্সোনাল গেছেন, তো টোটাল 1130। কত ভোট পোল হয়েছে, এখানেও একই 983টা ভোট ওই ইলেকটোরাল রোল থেকে পোল হয়েছে। আরও 4টে ইডিসি ভোট হয়েছে, তার মানে 987টা টোটাল পোল হয়েছে। তারপরে পার্সেন্টেজ অফ ভোট পোল, তার মানে এই 987 1130-এর কত পার্সেন্ট সেটা লিখে দিতে হবে আপনাদের ক্ষেত্রে, যেটা অ্যাপ্লিকেবল। টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস, যতজন ক্যান্ডিডেট প্রতিদ্বন্দ্বিতা করছে সেইটা প্লাস নোটা, মানে নোটাকে ধরে লিখতে হবে। এরকম ব্রেকআপ দিয়ে লেখাটাই বেটার। যে ধরুন 4 জন ক্যান্ডিডেট প্রতিদ্বন্দ্বিতা করছে, তাহলে 4 জন ক্যান্ডিডেট প্লাস নোটা, মোট 5 লেখার থেকে এরকম ব্রেকআপ করে লিখে দেওয়াটা বেটার। আরসিতে ব্রেকআপটাই খোঁজে। তার মধ্যে 9 নম্বর আর্টিকেল কি বলছে, নাম্বার অফ ক্যান্ডিডেটস রিপ্রেজেন্টেড বাই পোলিং এজেন্ট। পোলিং এজেন্ট কতজন দিতে পেরেছে, ধরুন 3 জন পোলিং এজেন্ট দিতে পেরেছে, তাহলে এখানে 3টে থাকলো। তারপরে নাম্বার অফ ভোটার্স হু ভোটেড ইউজিং ডকুমেন্টস আদার দ্যান এপিক, মানে অল্টারনেটিভ ডকুমেন্ট দেখিয়ে কতজন ভোট দিয়েছে, ধরুন 7 জন ভোট দিয়েছে। এই তথ্যগুলো আপনি 17-এ রেজিস্টার বা আদার্স যে ফর্ম আছে সেখান থেকে পেয়ে যাবেন, PS05 সেখান থেকেও পেয়ে যাবেন। তারপর ওয়েদার মক পোল ডান ইন দ্য প্রেজেন্স অফ এজেন্ট, এজেন্টের উপস্থিতিতে মক পোল হয়েছে কিনা। সচরাচর দেখবেন এজেন্ট লেট করবে না, এটা ইয়েস হবে। বা যদি এজেন্ট নাও আসে, আপনাকে 15 মিনিট ওয়েট করতে হবে যেন অ্যাটলিস্ট একজন এজেন্টও এসে উপস্থিত হন। যদি দেখা গেল 15 মিনিট পরও কেউ এলেন না, মক পোল শুরু করার যে টাইম তার 15 মিনিট পরও কেউ এলেন না, তখন অগত্যা আপনাকে মক পোল করতে হবে এজেন্টের উপস্থিতি ছাড়াই, তখন সেক্ষেত্রে এটা নো হবে। আদারওয়াইজ এটা ইয়েসই হবে, এজেন্ট দেখবেন সচরাচর চলে আসে। তারপর ওয়েদার মক পোল ক্লিয়ার, অতি অবশ্যই ক্লিয়ার করতে হবে অ্যাকচুয়াল পোল শুরু করার আগে, এটা ইয়েস হবে। তারপরে ওয়েদার মেশিন ক্লোজড অ্যান্ড সিল প্রপারলি ইন প্রেজেন্স অফ এজেন্ট, অবশ্যই যদি এজেন্ট উপস্থিত থাকে তাহলে তাদের উপস্থিতিতে মেশিনটা ক্লোজ করে সিল করতে হয়, এটা ইয়েস হবে। যদি এজেন্ট উপস্থিত না থাকে তাহলে সেখানে এটা নো হবে। তারপরে 14 নম্বর পয়েন্ট কি বলছে, ওয়েদার 17C গিভেন টু পোলিং এজেন্টস আফটার অবটেনিং দেয়ার সিগনেচার, এজেন্টের সই করিয়ে, যেটা প্রিজাইডিং অফিসার ডিক্লারেশনের পার্ট 3, সেখানে এজেন্টদের সই করিয়ে নিয়ে আর যেসব জায়গায় সই করানো আছে সেসব করিয়ে নিয়ে 17C যেটা ফর্ম তার পার্ট 1টাকে দিয়েছেন, অতি অবশ্যই এজেন্ট উপস্থিত থাকলে তাদেরকে দিতেই হবে, এটা ইয়েস হবে।
যদি এজেন্ট উপস্থিত না থাকে তাহলে সেক্ষেত্রে কিছু করার নেই, এখানে তখন নো হবে। 15 নম্বর পয়েন্ট কি বলছে, নাম্বার অফ ভোটার্স হু হ্যাভ ভোটেড আফটার 6 PM বাই রিসিভিং দ্য টোকেন অ্যাট দ্য এন্ড অফ পোলিং আওয়ার্স। ভোট শেষ হয়ে যাচ্ছে যেটা 6টার সময়, তারপরও কিউ স্লিপ ইস্যু করে কি ভোট দিতে হয়েছে? যেহেতু এটা ইভিএমে ভোট সচরাচর হবে না, আমি এখানে নীল লিখেছি। যদি হয় দেখা গেল কিউ স্লিপ ইস্যু করতে হয়েছে, তাহলে কতগুলো কিউ স্লিপ ইস্যু করতে হয়েছে সেই সংখ্যাটা এখানে লিখবেন। তারপরে ওয়েদার এনি সিগনিফিক্যান্ট ইনসিডেন্ট টুক প্লেস ডিউরিং দ্য পোল, ইয়েস অথবা নো, মানে কোনো ব্যতিক্রমী ঘটনা বা কোনো বিশেষ ঘটনা কিছু ঘটেছে কি? সচরাচর এরকম কিছু হয় না, তাহলে এটা নো হবে। তারপরে এসব হয়ে গেলে এখানে প্রিসাইডিং অফিসারের সিগনেচার থাকবে এবং এখানে একটা ডিস্টিংগুইশিং মার্ক দিতে হবে। তাহলে এই ছিল 16 পয়েন্ট রিপোর্ট বা প্রিসাইডিং অফিসার অ্যাডিশনাল রিপোর্ট। এটা আপনার দেখবেন স্পেশাল বুকলেটে থাকবে, অতএব এই ফর্মটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে আশা করা যায় ফর্মটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। যদি এরপরেও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।